আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের কাছে একটু আগেও একজন ভাই আসছিল, আরো অনেকে আসছিল। তার ভিতরে উনিও ছিল এখানে। সো আমাদের এইখানে যেই ধরনের প্রসেসিংটা দেখলেন আপনি, ওকে? জি, এবং কি হচ্ছে যেই ধরনের প্রসেসিংটা সবার করা দরকার নরমালি। যেমন অনেকে তো অনেক জায়গায় যায়, অনেক অফিসে যায়। জি, যাওয়ার পরে দেখা যায় যে যেভাবে বুঝায় ওইভাবে করে চলে আসে। রাইট? জি, জি। বাট বুঝতে হবে হচ্ছে আপনাকে। কেউ যদি আপনাকে বুঝায় যে এটা এইভাবে না এইভাবে, আপনি কি সেটা বুঝবেন নাকি কেউ পেপারে বুঝাইলে সেটা বুঝবেন? আমি অবশ্যই ডকুমেন্ট এবং পেপার ২ টাই আমাকে বুঝাইয়া দিলে আমি বুঝবো। বুঝবেন। সো আমাদের এইখানে যেই সকল কাজটা হয় কিসের উপরে হচ্ছে? আমি যতটুকু দেখলাম, অনলাইনে দেখলাম, আপনাদের গুগলে গিয়ে দেখলাম। সবকিছু আমি দেখলাম মানে এটার জিনিসটাই ঠিক আছে, এটা আপনাদের অফিসটাই ঠিক আছে, এতটুকু দেখলাম। ওকে। তো এভাবে হলে ঠিক আছে, কিন্তু আমরা অন্যান্য অনেক জায়গায় আমি আরো ২-১ জায়গায় গেছি, ওরা মুখে কথা বলে। মুখে কথা বলে হয় অনলাইন করবে, এই করবে, সেই করবে। ওটা তো মুখের কোনো কথা না। মুখের কথাই তো কোনো কাজে আসে না। এখন আমি নর নিজে যতটুকু দেখলাম আমি আশ্বস্ত হয়েছি আর কি। ওকে। আমাদের প্রত্যেকটা লেনদেন বলেন, প্রত্যেকটা কাজ গভর্নমেন্টের মানে আমাদের বাংলাদেশ সরকারি অনুযায়ী সরকারের যে ধরনের বৈধতা, যেই ধরনের লেনদেন করার জন্য ওভারসিজকে দেওয়া হয় ঠিক ওই ধরনের করেই আমরা নেই। ইভেন এটা আমাদের জন্য না, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের যেই অফিস থেকেই যান না কেন অবশ্যই আরএলওয়ালা ওভারসিজ অফিস থেকে যাবেন। ২ নাম্বার, অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের সব ডকুমেন্ট অ্যাক্টিভ থাকতে হবে। ৩ নাম্বার, একটা বৈধ লিস্ট আমার ভিডিওতে আছে যে কোন ধরনের বৈধভাবে লেনদেন ইচ অ্যান্ড এভরিথিং করতে হবে। যেমন আমরা করি ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টের উপরে, স্টামের উপরে, কোনো মুখের কথায় না। ইভেন্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস যাতে ওই যেই মানুষটা যেই যেমন উনি আসছে উনিও যাতে আশ্বস্ত থাকে এবং কি ওনারও যাতে সেফটিগতভাবে এবং কি কোনো রকমের প্রতারণার কোনো একটু লেগেসি না থাকে, সবকিছু মিলিয়ে যাতে ওনার সেফটিটা বজায় থাকে ওই হিসাবে আমরা কাজ করি। সো বাহিরেও যেখানেই কাজ করান না কেন এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এই যাতে কেউ আপনাদের সাথে এই প্রতারণাটা করতে না পারে, এই সুযোগটা না নিতে পারে, আপনাদের দুর্বলতার সুযোগ না নিতে পারে। আপনারা যদি লিগ্যাল ভাবে ফলো রাখেন আপনাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারবে না। ঠিক বলছি ভাই? জি ভাই। আপনি যদি লিগ্যাল থাকেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে? না, টাকাতে পারবেন না। আর আপনি নিজেই যদি নিজের পায়ে কুড়াল মারেন তখন দেখা যাবে আরেকজন আপনাকে ঠকিয়ে কিন্তু চলে যাবে। অবশ্যই চলবে। রাইট? রাইট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।